আয়নাঘরগুলিকে সংস্কার করা করেছে, আয়নাঘরগুলি আলামত কানা নষ্ট করেছে। এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে, এই সরকারকেই দিতে হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের যিনি গুম এবং খুনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের হুকুমদাতা, তারই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভারতের গোলাম, ভারতের তাবেদার, ভারতের দোসর, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে, তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকর্ম নাই যারা করে নাই। তার একটি অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি তাতে উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন যে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই? যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন? এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার করা করেছে, আয়নাঘরগুলি আলামত কানা নষ্ট করেছে। এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে, এই সরকারকেই দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে, সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের তাদের স্বজনদেরকে আমরা কোন আইনি সহায়তা দিতে পারি নাই।